হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী ব্রহ্মসংহিতার শ্লোক এবং অনুবাদ সম্পর্কে জানব। তো বলা হয় যে এই ব্রহ্মসংহিতা যখন উচ্চারণ করা হয়, যখন এই ব্রহ্মসংহিতা গাওয়া হয়, তখন পারিপার্শ্বিক অবস্থা চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এবং বাতাবরণ বিশুদ্ধ হয়। তো ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকনের মধ্যে যে সমস্ত বড় বড় উৎসব আয়োজন করা হয়, সেই উৎসবে শ্রী শ্রী ব্রহ্মসংহিতা কীর্তন করার মাধ্যমে সেই উৎসব অনুষ্ঠান শুরু করা হয়। তো আমাদের এই ব্রহ্মসংহিতা সম্পর্কে জানা উচিত এবং আমাদের প্রত্যেকের এই ব্রহ্মসংহিতা কীর্তন করা উচিত এবং তার অনুবাদ হৃদয়ঙ্গম করা উচিত। তো আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে ব্রহ্মসংহিতার শ্লোক এবং ব্রহ্মসংহিতার অনুবাদ সম্পর্কে জেনে নেব। যদিও ভিডিওটি একটু বড় হবে, সকলেই ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। হরে কৃষ্ণ। তো শুরু করছি। শ্লোক 1। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাধির গোবিন্দ সর্বকারণ কারণম। অনুবাদ: সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর। তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের কারণ। শ্লোক 29। চিন্তামণি প্রাকার সদ্মশকল্পবৃক্ষ লক্ষ্মীবৃতেষু সুরবীরবীরপালয়ন্তম লক্ষ্মী সহস্রশতসম্ভ্রম সেভ্যমানম গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসেবিত হইতেছেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 30। বেনুম কানন্তম অরবিন্দদলায়তাক্ষম বরাহবতংসম অসিতাম্বুধসুন্দরাঙ্গম কন্দর্পকৌটিকমনীয়বিশেষশোভম গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: মুরলী গান তৎপর, কমলদলের ন্যায় প্রফুল্ল চক্ষু, ময়ূরপুচ্ছ শিরভূষণ, নীল মেঘবর্ণ সুন্দর শরীর, কৌটি কন্দর্প মোহন বিশেষ শোভা বিশিষ্ট সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 31। আলোলচন্দ্রখলসৎ বনমাল্যবংশী রত্নাঙ্গদম প্রণয়কেলিকলাবিলাসম শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়তপ্রকাশম গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: দোলায়িত চন্দ্রক শোভিতা বনমালা যাহার গলদেশে, বংশী ও রত্নাঙ্গদ যাহার করদয়ে, সর্বদা প্রণয়কেলি বিলাসযুক্ত যিনি ললিত ত্রিভঙ্গ শ্যামসুন্দর রূপী যাহার নিত্য প্রকাশ, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 32। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অনুবাদ:
সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহার বিগ্রহ আনন্দময়, চিন্ময় ও সন্ময়। সুতরাং পরমোজ্জ্বল সেই বিগ্রহগত অঙ্গ সকল প্রত্যেকেই সমস্ত ইন্দ্রিয় বৃত্তি বিশিষ্ট এবং চিতচিত অনন্ত জগৎসমূহকে নিত্যকাল দর্শন, পালন এবং কলন করেন। শ্লোক 33। অদ্বৈতমচ্যুতমনাদিমনন্তরূপম আধ্যম পুরাণ পুরুষম নবযৌবনং চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্তৌ গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অনুবাদ: বেদেরও অগম্য কিন্তু শুদ্ধ আত্মভক্তিরই লভ্য সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। তিনি অদ্বৈত, অচ্যুত, অনাদি, অনন্তরূপ, আদ্য পুরাণ পুরুষ হইয়া নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। শ্লোক 34। পন্থাস্তকোটিশতবৎসর সংপ্রগম্য বায়ুরথাপি মনুষ্যমুনিপুঙ্গবানাম স্বপস্তি যৎ প্রপদসিং ন বিচিন্তয়তে গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অনুবাদ: সেই প্রকৃত চিন্তাতীত তত্ত্বে গমনেচ্ছু প্রাণায়ামগত যোগীদিগের বায়ু নিয়মনপথ অথবা অত নিরসনকারী নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারী মুনিশ্রেষ্ঠদিগের জ্ঞানচর্চারূপ পন্থা শতকোটি বৎসর চলিও যাহার চরণারবিন্দের অগ্রসীমামাত্র প্রাপ্ত হয় সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 35। একঃ পশ্যৌ রচয়িতুম জগদণ্ডকোটিম যৎশক্তিরস্তি জগদণ্ডচয়াদন্তা অভ্যন্তরস্থপরমাণুচয়ান্তরস্থং গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অনুবাদ: শক্তি ও শক্তিমানের আবেদ তত্ত্ব প্রযুক্ত তিনি এক তত্ত্ব। কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা কার্যে যাহার শক্তি অপৃথক রূপে আছে, সমস্ত ব্রহ্মাণ্ডগণ তাহার মধ্যে বর্তমান এবং তিনি যুগপৎ সমস্ত ব্রহ্মাণ্ডগত সমস্ত পরমাণুতে পূর্ণরূপে অবস্থিত। এ বস্তুতে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 36। यद्भावभावितदीयमनुजस्तथैव संप्राप्यरूपमहिमशनयानभूषा शुक्तैर्जमेव निगमः प्रथितैस्तुवन्ति गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। অনুবাদ: যাহার ভাবরূপ ভক্তি ধারা বিভাবিত চিত্ত মনুষ্যগণ রূপ মহিমা আসন যান ও ভূষণ লাভ করত নিগমুক্ত মন্ত্রসূক্ত ধারা তাহাকে স্তব করেন সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 37। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থবির্য এব নিজরূপতয়া কলাভি গোলক এব নিবসত্যখিলাত্মভূত গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অনুবাদ: আনন্দ চিন্ময় রস কর্তৃক প্রতিভাবিতা সিংহচিত্রূপের অনুরূপা চতুষ্ষষ্ঠী কলাযুক্তা লাধিনী শক্তিরূপা রাধা ও তৎকায় বৈরূপা সখীবর্গের সহিত যে অখিলাত্মভূত গোবিন্দ নিত্যস্বীয় গোলকধামে বাস করেন সে আদিপুরুষকে আমি ভজন করি। শ্লোক 38। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলহ্কয়ন্তি यं श्यामसुन्दरम् अचिन्त्यगुणस्वरूपं गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। অনুবাদ: প্রেমাঞ্জন ধারা রঞ্জিত
ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত ও গুণবিশিষ্ট শ্যামসুন্দর কৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। চিত্রূপের অনুরূপা চতুষ্ষষ্ঠী কলাযুক্তা লাধিনী শক্তিরূপা রাধা ও তৎকায় ভূয় রূপা সখীবর্গের সহিত যে অখিল আত্মভূত গোবিন্দ নিত্যস্বীয় গোলক ধামে বাস করেন, সে আদি পুরুষকে আমি ভজনা করি। শ্লোক 39। রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানায়াবতারম আকারত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপমাঞ্জা গোবিন্দম আদিপুরুষাম তামহম ভজামি। অনুবাদ: যে পরম পুরুষ সাংস কলাদি নিয়মে রামাদি মূর্তিতে স্থিত হইয়া ভুবনে নানা অবতার করিয়াছিলেন এবং স্বয়ং কৃষ্ণরূপে প্রকট হইয়াছিলেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 40। यस्य प्रभा प्रभवत् जगदण्डकोटि कोटिश्च अशेष वसुदति विभूतिभिन्नं तत् ब्रह्म निष्कलम् अनन्त अशेषभूतं गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। অনুবাদ: যাহার প্রভা হইতে উৎপত্তি নিবন্ধন উপনিষদ যুক্ত নির্বিশেষ ব্রহ্ম কোটি ব্রহ্মাণ্ডগত বসুদাদি বিভূতি হইতে পৃথক হইয়া নিষ্কল অনন্ত অশেষ তত্ত্বরূপে প্রতীত হন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 41। মায়া হি যস্য জগদণ্ড শতানি সুতে ত্রৈগুণ্য তদ্বিষয় বেদবিতায়মানা সত্তাবলম বিপার সত্য বিশুদ্ধ সত্যম গোবিন্দম আদিপুরুষাম তামহম ভজামি। অনুবাদ: সত্য, রজ ও তমরূপ ত্রৈগুণ্যময়ী এবং জড় ব্রহ্মাণ্ড সম্বন্ধে বেদজ্ঞান বিস্তারিণী মায়া, যাহার অপার শক্তি, সেই সত্তাশ্রয়রূপ পরসত্য নিবন্ধন বিশুদ্ধ সত্যরূপ আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 42। আনন্দ চিন্ময় রসাত্মতয়া মনুষো ইয়ঃ প্রাণিনাং প্রতিফলন স্মরতামুপেত্য লীলায়িতেন ভুবনানি জয়ত্যজস্র গোবিন্দম আদিপুরুষাম তামহম ভজামি। অনুবাদ: যিনি আনন্দ চিন্ময় রসস্বরূপে স্মরণকারী প্রাণীদিগের মনে প্রতিফলিত হইয়া নিজ লীলাচেষ্টিত ধারা নিরন্তর ভুবন বিজয়ী হন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্লোক 43। গোলকনাম্নি নিজধাম্নি তলে চ তস্য দেবী মায়েশ হরিধামসু তেষু তেষু ते ते प्रभावनिचया विहितार्षजेन गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। অনুবাদ: দেবী ধাম, তদুপরি মহেশ ধাম, তদুপরি হরিধাম এবং সর্বোপরি গোলকনামা নিজ ধাম, সেই ধামে সেই প্রভাব সকল যিনি বিধান করিয়াছেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 44। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেখা ছায়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছা নুরপম অপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দম আদিপুরুষম তামহম ভজামি। অনুবাদ: স্বরূপ শক্তি বা চিৎশক্তির ছায়াস্বরূপা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধিনী মায়াশক্তি ভুবন পূজিতা দুর্গা, তিনি যাহার ইচ্ছানুরূপ চেষ্টা করেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 45। ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেত ইয়ঃ সম্ভূতামপি তথা সমৈপেতি কার্যাৎ
গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: দুগ্ধ যেরূপ বিকার বিশেষ যোগে দধি হয়, তথাপি কারণরূপ দুগ্ধ হইতে পৃথক তত্ত্ব হয় না, সেইরূপ যিনি কার্যবশত সম্ভূতা প্রাপ্ত হন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 46। দীপার চিরে বহিদাশান্তরম উপপেত দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা জ্যেষ্ঠা ত্রিগে বহি চ বিষ্ণুতয়া বিভাতি গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: একমূল প্রদীপের জ্যোতি যেরূপ অন্নবর্তী বা বাতিগত হইয়া বিবৃত বিস্তার হেতু সমান ধর্মের সহিত পৃথক প্রজ্বলিত হয়, সেইরূপ বিষ্ণুর চরিষ্ণুভাবে যিনি প্রকাশ পান, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 47। ইয়ঃ কারণার্ণব জলে ভজতি চ স্ম যোগ নিতরাম অনন্ত জগদণ্ড সুরমকূপ আধার শক্তিমবলম্ব পরম সমূর্তিম গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: আধার শক্তিময়ী শেষাক্ষা শ্রেষ্ঠ সমূর্তি অবলম্বন পূর্বক যিনি স্বীয় রোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ডের সহিত কারণার্ণবে শুইয়া যোগনিদ্রা সম্ভোগ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 48। যস্যৈকনিশ্বসিত কালমথাবলম্ব জীবন্তি লোমবিলোচ জগদণ্ডনাথা বিষ্ণুর্মহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: গ্রহ সকলের রাজা, অশেষ তেজ বিশিষ্ট, সুরমূর্তি শোভিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ তিনি যাহার আজ্ঞায় কালচক্রারূঢ় হইয়া ভ্রমণ করেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 49। ভস্মান যথাস্ম সকলেষু নিজেষু তেজ স্বীয়ং কিয়ৎ প্রকটয়ৎ পিয়দ্বধত্রা ব্রহ্মা চ এষ জগদণ্ড বিধানকর্তা গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: সূর্য যেরূপ সূর্যকান্তাদি মণিসমূহ নিজ তেজ কিয়ৎ পরিমাণে প্রকট করেন, সেইরূপ বিভিন্নাংশ স্বরূপ ব্রহ্মা যা হইতে প্রাপ্ত শক্তি হইয়া ব্রহ্মাণ্ডের বিধান করেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 50। यदपादपल्लवयुगं विनिधाय कुम्भ दण्डे प्रणामसमयश गणाधिराज विघ्नान् विहन्तमलमस्य जगत्त्रयस्य गोविन्दम् आदिपुरुषं तामहं भजामि। অনুবাদ: গণেশ ত্রিজগতের বিঘ্ন বিনাশ করিবার উদ্দেশ্যে তৎকার্যকালে শক্তি লাভের জন্য যাহার পাদপদ্ম স্বীয় মস্তকের কুন্তযুগলের উপর নিয়ত ধারণ করেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 51। অগ্নির্মহি গগনম্বুমরুদ্দিশস্য কালস্থত আত্মমনুষীতি জগত্রয়ানি যস্মাৎ ভবন্তি বিভবন্তি বিশন্তি যঞ্চ গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: অগ্নি, ক্ষিতি, আকাশ, জল, বায়ু, দিক, কাল, আত্মা ও মন এই 9টি পদার্থে ত্রিজগৎ সৃষ্টি হইয়াছে, যাহা হইতে ইহারা উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া যাহাতে অবস্থিতি করে এবং প্রলয়কালে যাহাতে প্রবেশ করে, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 52। যত চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজা যস্যজ্ঞয়া ভ্রমতি সংবৃত কালচক্র গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: গ্রহ সকলের রাজা,
অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ, তিনি যাহার আজ্ঞায় কালচক্রারূঢ় হইয়া ভ্রমণ করেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 53। ধর্ম অথ পাপনিচয় শ্রুতয়স্তোপাংসি ব্রহ্মাদিকীটপতগাবদয় সজীবা यद्धत्तमत्र विभव प्रकट प्रभावा गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। অনুবাদ: ধর্ম অধর্ম অর্থাৎ পাপ সকল, শ্রুতিগণ তপসমূহ এবং ব্রহ্মা হইতে কীটপতঙ্গ পর্যন্ত জীব সকল যাহার প্রদত্ত মাত্র বিভব কর্তৃক প্রকটিত প্রভাব হইয়া বর্তমান আছে, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 54। यस्तीन्द्र गोपम अथवेन्द्रमः सकर्म बन्धानुरूपं फलभाजन मातनोति कर्माणि निर्दहति किन्तु च भक्तिभाजं गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। অনুবাদ: ইন্দ্রগ্রোপ নামক ক্ষুদ্র কীটই হন বা দেবতাদিগের ইন্দ্রিয় হন, কর্মমার্গী জীবদিগকে যিনি পক্ষপাত শূন্য হইয়া তাহাদের স্ব কর্ম বন্ধানুরূপ ফলবাজন, অথচ বিষয় এই যে ভক্তি মানদিগের কর্ম সকল সমূলে দহন করিতেছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 55। ইয়ম ক্রোধকাম সহজ প্রণয়াদিভীতি বাৎসল্যমহ গুরু গৌরব সেভ্য ভাবে সঞ্চিস্ততস্য সতিশং তনু মাপুরেতে গোবিন্দম আদিপুরুষম তামহং ভজামি। অনুবাদ: ক্রোধ, কাম, সখরূপ সহজ প্রণয়, ভয়, বাৎসল্য, মোহ, গুরু গৌরব ও সেব্য ভাব দ্বারা যাহাকে চিন্তা করিয়া তদনুশীলনকারীগণ তত্তদ্ভাবনা যোগ্যরূপ গুণ লাভ তারতম্যের সহিত তুল্য তনুপ্রাপ্ত হন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। শ্লোক 56। শ্রীয়কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরুব ধ্রুমভূমিশ্চিন্তামণি গানময়ী তয়ামৃতম কথাগানম নাট্যম গমন অপি বংশীপ্রিয় সখী চিদানন্দম জ্যোতি পরম অপি তদাস্বাধম অপি চ ह्ययातदक्षिरब्धि श्रावति शूरविभाश्च सुमहान् निमेषार्धखवा व्रजति न हि यत्रापि समय भजे श्वेतदीपं तमहमिह गोलकमितीयं বিধন্তস্তে শান্ত ক্ষিতি বিরলচরা কতিপয়ে। অনুবাদ: যে স্থলে চিন্ময়ী লক্ষ্মীগণ কান্তারূপা পরমপুরুষ কৃষ্ণই একমাত্র কান্ত, বৃক্ষ মাত্রই চিদগত কল্পতরু, ভূমি মাত্রই চিন্তামণি অর্থাৎ চিন্ময় মণি বিশেষ, জলমাত্রই অমৃত, কথামাত্রই গান, গমনমাত্রই নাট্য, বংশী প্রিয় সখী ইয়তি চিদানন্দময় পরমচিৎ পদার্থ মাত্রই আস্বাদ্য বা ভোগ্য, যে স্থলে কৌটি কৌটি সুরভি হইতে চিন্ময় মহা ক্ষীরসমুদ্র নিরন্তর স্রাবিত হইতেছে, তথা ভূত ও ভবিষ্যরূপ খণ্ডত্বরহিত চিন্ময়কাল নিত্য বর্তমান। সুতরাং নিমেষার্ধ ও ভূত ধর্ম প্রাপ্ত হয় না, সেই শ্বেতদ্বীপরূপ পরমপীঠকে আমি ভজন করি। সেই ধামকে এই জড়জগতে বিরলচর অতি স্বল্প সংখ্যক সাধু ব্যক্তি গোলক বলিয়া জানেন। ইতি সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক মূল শ্লোকের বঙ্গানুবাদ। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। এই ব্রহ্মসংহিতার শ্লোক এবং অনুবাদ
এতক্ষণ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। তো সর্বোপরি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এই জন্য যে এই বিশাল শ্লোকে এবং বিশাল অনুবাদে আমার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। তো সেই ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। তো যদি ভালো লাগে তাহলে সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম।